What's up people, this is me Adio Mio, welcome back to my channel. কেমন আছেন সবাই? আজ অনেক দিন বাদে আমি ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে টিএসসিতে প্রায় নিয়ার অ্যাবাউট হচ্ছে 5-6 বছর পর। তো একটা সময় হচ্ছে আমার টিএসসি ছিল হচ্ছে রেগুলার। তো আমি থিয়েটার যখন করতাম 2002 থেকে 2004-05 অবধি। তো সেই সময় হচ্ছে প্রতিদিন আমার প্রতিদিন না বল সপ্তাহে হচ্ছে 3 দিন আমার হচ্ছে আসা হতো রেগুলার। তো এখানে আমার প্রচুর স্মৃতি আছে টিএসসিতে এবং হচ্ছে গিয়ে টিএসসি এবং হচ্ছে চারুকলায় অনেক স্মৃতি আছে। এক বটতলা আর এক বটতলা, ঠিক এই বটতলার নিচে বসে হচ্ছে সময় পার করতাম, বিকেলের অপেক্ষা করতাম আমাদের শুরু হয়। তো আজকে চিন্তা করছি যে হেঁটে হেঁটে আমি এর দিকে যাব, একটু নিউ মার্কেটের সামনে দিয়ে তারপর হচ্ছে আনোয়ার খান মডার্ন হসপিটালে যাই, কাজটা শেষ হবে। কারণ এদিকে যেহেতু এসছি, ছোট্ট একটু কাজ আছে আনোয়ার খান মডার্ন হসপিটালে। অনেক চেঞ্জ, পরিবর্তন, রাস্তাঘাট একটু বড় হয়েছে। এই crowds, always crowded. আমি এখন হচ্ছে ফুলার রোডের দিকে আগাচ্ছি। তো ফুলার রোডে হচ্ছে আমার প্রচুর আরেকটা স্মৃতি আছে, যেটা হচ্ছে মোটর সাইকেল নিয়ে এসে এখানে হচ্ছে মোটর সাইকেল কমিউনিটির বন্ধুদের সাথে আড্ডা দেয়া, যারা ট্রাভেলার্স আছে তাদের সাথে আড্ডা দিতাম এই ফুলার রোডের সামনে। আমি যেদিকে যাচ্ছি হাতের পায়ে বুঝে রাখা। তো এইদিকে আসার পর আসলে হচ্ছে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ঢাকা থেকে আমি তো হচ্ছে চলে গিয়েছি, গত 6 বছর ধরে আমি ঢাকার বাইরে আছি, ভালো আছি। তবে রাস্তাঘাট আগের থেকে অনেক ভালো, সেই তুলনায় অনেকটা সুন্দর। ফুটপাথটা অনেক ভালো হয়েছে, আগের তুলনায় অনেক ভালো হয়েছে। আগে অবস্থা অনেক খারাপ ছিল। আমি হচ্ছে এখন কি বলে এটাকে, নীলক্ষেত মুখী। তো বামে হচ্ছে ফুলার রোড। এই ফুলার রোডে আমি তো ভুল নাম বলে দিই, ফুলার রোডই তো, হ্যাঁ। এই রোডে হচ্ছে বসে আড্ডা দিতাম বন্ধুদের সাথে, আড্ডা দেওয়া হতো। ট্রাভেলার্স, হ্যাঁ, বাইকার্স। আমি ভিডিও করার সময় একটা জিনিস খেয়াল রাখি, সেটা হচ্ছে যে মানুষের প্রাইভেসি, সেটা হচ্ছে যেন হচ্ছে কারো ফেস সরাসরি চলে না আসে, সামনে অনেকে বসে থাকে, অপোজিট থেকে লোকজন আসতে থাকে। আমি ট্রাই করি যেন হচ্ছে সেইগুলো না দেখা যায়, ওইভাবে সরাসরি না দেখা যায়, ট্রাই করি। এই ট্রাইটা হচ্ছে সবার করা উচিত আমি মনে করি। এখন বর্তমান সময়ে হচ্ছে নির্বাচন একটা আমেজ দেখা যাচ্ছে। আগামী মাসে 12 তারিখে হচ্ছে জাতীয় নির্বাচন। তো আমি হচ্ছে একদিন আগে সাভার থেকে ঢাকায় চলে আসবো 11 তারিখে ভোট দেওয়ার জন্য। আর হচ্ছে গিয়ে 12 তারিখে ভোট দিব, 11 তারিখে আসবো। কারণ হচ্ছে ওই দিন হয়তো বা গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ হবে এইটার জন্য। তো 91-এর যে নির্বাচনের একটা ফ্লেভার ছিল, সেই ফ্লেভারটা আবার ফিরে এসছে। মাঝখানে নির্বাচন নিয়ে আমি কথা না বলি, তবে ঢাকায় ঢুকলে হচ্ছে নির্বাচনের প্রচারণা, নির্বাচনের আমেজটা বোঝা যায়, এছাড়া কিন্তু বোঝা যায় না ওইভাবে। দেখি আগে ঢাকা শহরে যখন হচ্ছে রাস্তা পার হতাম, ওরকম হচ্ছে ভয়ভীতি কাজ করতো না। এখন রাস্তা পার হতে মানে কি নিজেকে মানে ভয় লাগে। মানে আমি ঢাকা শহরে নতুন, বাট আমার ছোটোবেলা মানে জন্মটা হচ্ছে পঞ্চগড়ে, বাল্যকাল থেকে হচ্ছে কেটেছে ঢাকা শহরে। এখন রাস্তা পার হতে রীতিমতো হচ্ছে অনেক ভাবনা চিন্তা করে পার হতে ভয় লাগে, যে ওই দিক থেকে মেরে দিল না, ওদিক থেকে একটা অটো
যদি এসে ধাক্কা দেয়, অটো পুরোটাই হচ্ছে লোহার এবং তার ওজনও কিন্তু ভালো ভালো ওজন। খুব সাবধানে, এটা একটা হাতে পায়ে লাগলেই ভেঙে যাবে, এরকম একটা পরিস্থিতি, হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে। নিউ মার্কেট চলে এসছে, নিউ মার্কেটে যাচ্ছি। প্যারিসের জুতো নেই, জুতো কিনে অ্যারামরিংস প্লাজায় এসেছিলাম হেয়ার কাটের জন্য। হেয়ার কাট শেষ করে এখন যাচ্ছি হচ্ছে নর্থ মডেল হসপিটালে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে হচ্ছে রাস্তা পার হওয়া যায়। এখন যাবো কিডস এন্ড মমে একটা জিনিস নেওয়ার জন্য। কিডস মম থেকে জিনিসটা নিয়ে বের হচ্ছে। লাস্ট ডেতে আমার আর হচ্ছে ওরকম ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে আমি ক্যামেরা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করার পরে, আমার মোবাইলের সাথে কানেক্ট করার পরে হচ্ছে আপডেট নিচ্ছিল। আপডেট নেওয়ার কারণে হচ্ছে অনেক সময় যাচ্ছিল। আর তার আগের দিন হচ্ছে আরেকটা আপডেট নিয়েছে। আমার কিছুক্ষণ আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন যে সেই জায়গায় হচ্ছে পিছনে ব্রাইটনেসটা অনেক হাই ছিল। এডিট করার সময় আমি খেয়াল করলাম অনেক হাই, তো এখন সেই অপশনটা আমি অফ করে রেখেছি। আবার নতুন কিছু ফিচার্স অলরেডি হচ্ছে অ্যাড হয়েছে এটার সাথে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে কিছুক্ষণ আগে আমি আমার গাড়ির এআইটি দিতে গেলাম। ট্যাক্স টোকেন হচ্ছে আপডেট করার জন্য ব্যাংকে গিয়েছিলাম, সেখানে টাকা জমা দিলাম। 25,000 টাকার মতো হচ্ছে এআইটি এবং 6,000 সামথিং হচ্ছে আরও কি রিনিউয়াল হচ্ছে ফি, সেগুলোর ট্যাক্স রিনিউয়াল ফি এই ধরনের আরও হচ্ছে কি ফান্ডে টাকা দেওয়া লাগে। মোটামুটি হচ্ছে 32,800 সামথিং টাকা হচ্ছে আমাকে দেয়া লাগলো। এটা হচ্ছে প্রতি বছরে দিতে হচ্ছে। তো এখন কথাটা হচ্ছে গিয়ে যে আমি আমার গাড়ির ট্যাক্স দিয়ে আসলাম হচ্ছে ব্যাংকে 32,000 সামথিং, এটা আমাকে প্রতি বছর দিতে হবে। তো এখন আমি যে আমার গাড়ি চালাচ্ছি, আমার মোটর সাইকেল চালাচ্ছি, সেটার হচ্ছে ট্যাক্স টোকেন ফিটনেস সব কিছু আমাকে প্রতি বছর দিয়েই কিন্তু হচ্ছে রোডে চালাতে হবে। বাট এখন বাংলাদেশে বলা যায় যে যে পরিমাণ যানবাহন আছে তার থেকে নর্মাল যে যানবাহনগুলো, নর্মাল বলতে আমি বুঝাচ্ছি যেগুলো পেট্রোলে চলে আর কি, যাদের হচ্ছে কাগজপত্র নিয়ে চলতে হয়, তার থেকে দ্বিগুণ চলছে হচ্ছে অটো। তাই অটোর হচ্ছে নো আইটি নাথিং, কিছুই নেই, রোড পারমিট নেই, কিছু। তার কিন্তু হর হামেশাই মানে তারা কিন্তু মানে খুব স্মুথলি এখন হচ্ছে সব রোডে, ইভেন হাইওয়ে রোডেও কিন্তু হচ্ছে তারা চালাচ্ছে তাদের মতো করে। তাদের কিন্তু হচ্ছে কোনো ধরনের কোনো টাকা পয়সা সরকারকে কোনো কিছু দেয়া লাগে না, কিন্তু তারা চালাচ্ছে। আর আমরা প্রতি বছর হচ্ছে এই টাকা পয়সা দিচ্ছি, কিন্তু সেই তুলনায় সুবিধা কি কিছুই পাচ্ছি না, বরঞ্চ উল্টা আমাদেরকেই হচ্ছে রাস্তায় হ্যারাসমেন্টে পড়তে হয়। এই কাগজ দেখেন, এই দেখেন। এখন নির্বাচনের সময় কাগজ দেখার জন্য হচ্ছে মানে এখন আপনাকে রোডে বের হলে 5 জায়গায় থামতে হবে, কিন্তু অটোতে আপনি যদি চলেন কোথাও আপনার থামা লাগবে না। এটা কি বৈষম্য না? এটাও কিন্তু বৈষম্য। রোডে চলতে গেলে সম অধিকার থাকা লাগবে। তাই এই বৈষম্যটা কেন? এই বৈষম্য তো হচ্ছে দূর করতে পারে নাই। বৈষম্য দূর করার জন্য এত কিছু, এত আন্দোলন, জুলাই, কত কিছু হলো। তাহলে সড়কের বৈষম্যটা কিভাবে দূর হবে সেটা নিয়ে কিন্তু কেউ চিন্তা করে না। আরেকটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে যে ডক্টর রেজাওয়ানা, আমার নাম মনে নেই, উনি হচ্ছে এখন বিভিন্ন এলাকায় হর্ন বন্ধ করার জন্য উনি উদ্যোগ নিয়েছে। আর একটা ভিডিও দেখলাম, সেখানে হচ্ছে হর্ন বাজানো, এয়ারপোর্টে হর্ন বাজানোর কারণে হচ্ছে এক মেয়ের সাথে হচ্ছে সাংবাদিক, এবং ওইখানে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, যেটা আসলে ভালো না। অন্যায় যে করেছে এটা অন্যায়, তো আমি ওইটাকে আমি সাপোর্ট করছি না। কিন্তু কথা হচ্ছে গিয়ে আপনি আগে যেগুলো পরিষ্কার করা দরকার, যেগুলো ক্লিন করা দরকার, যেগুলো হচ্ছে সংস্কার করা দরকার, সেগুলো না করে আপনি কি করলেন? আপনি হর্ন বাজানো বন্ধ করলেন। আরে আপা, আপনি আগে হচ্ছে রোড পরিষ্কার করুন। আপনারা খেয়াল করবেন যে দোকানের সামনে যদি রাস্তা থাকে, মোস্ট অফ দা হচ্ছে দোকানগুলো রাস্তার সাথে, তাদের দোকানের যত ময়লা কিন্তু রাস্তায় ফেলে, সেটা তো বন্ধ করতে পারলেন। তারপরে রোড সাইডে হচ্ছে ডাস্টবিন। আপনি বাংলাদেশে যেই জায়গায় যান না কেন, রোড সাইডে ডাস্টবিনের অভাব নেই। ইভেন এই যে 22 মাইলের দিকে, চন্দ্রর দিকে যেতে একটা হচ্ছে ময়লার ভাগার রাস্তার খুবই খারাপ অবস্থা, সেটা তো বন্ধ করতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে
আপনার রোড সাইডে হাট বাজার, প্রচুর হাট বাজার রোড সাইডে আছে। তো সেইগুলার হচ্ছে নিয়ন্ত্রণ তো আপনারা করতে পারছেন না। আপনারা তারপরে ৪ নম্বর পয়েন্টসটা হচ্ছে গিয়ে রোডে প্রচুর পরিমাণে অটো চলে, যাদের কোনো রেজিস্ট্রেশন নাই, ড্রাইভিং লাইসেন্স লাগে না, কোনো কিছু লাগে না, সেগুলো চলে। আপনি চলে গেলেন কি হর্ন বাজালে জরিমানা হবে। তারপরে হচ্ছে পথচারী যে পারাপার, এটা তো নিয়ন্ত্রণ করতেই পারবেন না। আপনি নিয়ন্ত্রণ করলেন কি হর্ন বাজালেই হচ্ছে জরিমানা। আমি এটাকে দ্বিমত পোষণ করছি না, সহমত। আমি নিজেও হচ্ছে হর্নের বিপক্ষে, হর্ন বাজানোর বিপক্ষে। বাট কথা হচ্ছে যে সিরিয়াল ওয়াইজ একটা ব্যাপার আছে, সেগুলো তো করা হয় না। যাই হোক, আর কি আর করা, এইভাবেই চলবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।